বড় জুয়ান মাইয়া, তোর এত লাফালাফি ফালাফালি দরকার কি? তোর কি কোনো লাজ শরম নাই? এখানে লাজ শরমের কি আছে মা? হক গলেই তো। এই সবার সাথে তোমার সাথ, আবার মুখে মুখে কথা। বাড়িতে কোনো কাজ কামের বেলাই নাই? শ্রাবণী, শ্রাবণী, এই তো মা আমার। দুইজনেরই মুখ বেজার কেন? নিশ্চয়ই ঝগড়াঝাটি। তুমি মাইয়াডারে প্রশ্রয় দিয়ে মাথায় উড়াইছো, আদব জ্ঞান তো কিছুই শিখে নাই। কে কইছে? কে কইছি আদব জ্ঞান কিছু শিখে নাই? মাইয়া আমার যেমন গুণবতী তেমনি রূপবতী। শুনো, 7 গ্রাম খুঁজা এমন একটা লক্ষ্মী মায়া পাইবা? পাইবা না। মারে কি হয়েছে রে মা? আয়নাল, আয়নাল বাড়ি আছো নাকি? কেডা? ডাকনেরা সময় পাইল না। ও তুমি? মেয়েটার একটু শাসন বারণ কইরো, গ্রামের লোকজন নানান রকমের কথাবার্তা কইতেছে। কি নানান রকমের কথা কইতেছে? মাইয়া হয়ে হাডুডু খেলে, দেখতে কি ভালো দেখা যায়? আমার কর দরকার, আমি কয়ে গেলাম। শাসন বারণ যা করার তুমি করো, শাসন না করলে কিন্তু পস্তান লাগবো। এমনিতেই মাইয়ার বিয়ার বয়স হয়ে গেছে, বিয়া কিন্তু হইব না, কয়ে গেলাম। কি আমার কথা ঠিক আছে তো? হ্যাঁ দেখো, সিল্লে সিল্লে করলে কি হইব? মাইয়ারে বুঝাইতে হইব, বুঝছো? চলো ঘরে গিয়া আর একটু বুঝাই। তুমি ভালো করে বুঝাইও। আহো। স্বপনের বাচ্চা তো ক্রিমিনালি কইরা গ্রামের মহাজনরে কইছে। কাশেম মহাজন স্বপনের কথা শুনাই তো মুরব্বীদের কইছে। মহাজনের যেটা কি হইছে? গ্রামের সকলের মাথা কিনে নিছে। হ, আস্তা একটা বেয়াদব। ঘর সংসারের চিন্তা ভাবনা বাদ দিয়া গ্রামের মধ্যে দৌড়ঝাঁপ লাফালাফি খেলাধুলা করলে তো মানুষ এসব কথা কইবই। তোমারও তো বিয়ার বয়স কম হয় নাই, তুমি বিয়া করো না কেন? বিয়া তো করতেই চাই, কিন্তু কিন্তু কি পাপটি কপালে জোটে না, তাই তো? কিসে কস না তুই মনিয়া, খালি আমি হ্যাঁ কইতে দেরি আর বাড়িতে দেখবি লাইন লেগে গেছে গা মাইয়া মানুষের। হ্যাঁ বইলা বউটা বাড়িতে নিয়ে আসো তোমার, আমরাও দেখি। অত কইরা যখন কইতাছস, দেখি কি করন যায়। মুনিয়া তোরা বল, আমি আইতেছি। আচ্ছা বুঝছস না? সব সখীরে পার করিতে নেব আনায় আনা, তোমার গলায় নেব সখী তোমার কানের সোনা। এই সিমরে তোর কিছে তোর? ওই পাত্রী, হ্যাঁ বাড়িতে কি সিরিয়াল লাইগে যাইবো? হ্যাঁ বুঝছ না, ব্যাপারটা অন্যরকম। ওই কি কস? হন, ওই সেমলির বাড়ি কই, গ্রামের ঠিকানা কই, বাপে কি করে, দেখতে কালা মোটা। থাম, আরে গলার মধ্যে গিরো লাগবো তো, পানি খায়। আর এতগুলা প্রশ্ন একটা লোকরে করলে তো দাঁত মুখ ভাঙে যাইবো গা। বুঝে না কি বিয়েটা কবে? লাল শাড়ি বুনতাছি, লাল শাড়িটা বোনা শেষ হলে এই মনে কর যে এই বৈশাখ আইছে না, বৈশাখের আগে পরে শুভ কাজটা সারে পেলাম। আচ্ছা হ্যাঁ এই বৈশাখ, এই যে আইতাছে বৈশাখ, এই বৈশাখ। এই বৈশাখ হয় তোর বিয়ায় আমারে দাওয়াত করবি? অবশ্যই, তোরে স্যার আমি বিয়ে করব নাকি? কি কস? তুই কর রাজু। কি থাক, আমি গেলাম, যা। ও সুজন সখী রে, আমিও দেখব তুই কেমনে বিয়ে করছিস। ঠিক আছে ঠিক আছে। রাজু তুই আমার গা জ্বালা করতেছিস। আমার কিছু পাতিল লাগবে। তুই এখানে আইসস কেন? ও মা, কাজ থাকলে আমু না। দেখ মুনিয়া, একদম ফাইজলামি করবি না, মা জানলে। আরে মুনিয়া তুই? আদাব কাকিমা। আদাব। কেমন আছেন আপনি? ভালো আছি। আমগো কাকিমা, ধান রাখার জন্য কিছু কোলা আর শাড়ি লাগবো। মায়ে কইল আপনাদের বাড়িতে আছে কিনা, এই জন্যে। দেওয়া যাইব, তয় দামটা একটু বেশি লাগবে। দাম কোনো ব্যাপার না, তয় জিনিসটা কিন্তু ভালোই তৈব। আচ্ছা আমি দেখি ঘরে কয়টা আছে। মা এগুলো কিন্তু আমাকে বানানো নাই,
তুই কেমনে কস নাই যদি ঘরে থাকে? আচ্ছা আমি যাই, সুবিমল রে কইতাছি ঘরে থাকতেও পারে। কি রে? এই শয়তানির কোনো মানে আছে? মানে আছে বইলেই তো করতাছি। অহন ক আমার মুক্তি কবে বানাই দিবি ক? মুনিয়া যা এইখান থেকে। যামু না। মুনিয়া, কাকিমা ঘরে তো বালা জিনিস নাই, আর আমরা তো তো ঘরে পাইকারি জিনিস দিতে পারুম না। তোর মারে যে জিগা কত বড় কলা লাগবো তো গো, আমরা ওইরকম করে বানায় দিলাম। আচ্ছা কাকিমা, তাহলে মায়ের কাছে জিগাই। আচ্ছা জিগাই আয়, বানায়া দিবেন কিন্তু। মা আচ্ছা দিব নেই। কি শুরু করছস? কলসিগুলা রেডি কর, আমি আবার আমু কিন্তু। এ মুনিয়া, জাদ গেল বলে এ কি আজব কারখানা, জাদ গেল বলে এ কি আজব কারখানা, জাদ গেল বলে। যাই। আচ্ছা আইনাল ভাই, কি রে সোনা, কি হয়েছে তোর? চেহারা এমন হয়েছে কেন? আমার মায়ের অবস্থা ভালো না, কয়দিন ধরে অসুস্থ, বেশি দিন মনে হয় বাঁচবো না। আমার হাতের অবস্থাও খুব খারাপ। আইনাল ভাই এই দুইটা কাপড় রেখে আমার কোনো টাকা দাও আইনাল ভাই। কিন্তু কোনো কিন্তু না আইনাল ভাই, তুমি আমার শাড়ি দুইটা বেচা টাকা দিও, নাইলে আমার মারে। আমার কাছে অত টাকা তো নাই রে সোনা। না থাকলে পরে দিও, এখন যা আছে তাই দাও। এনে যাই তাইলে মার লাগে দোয়া কইরো। এই হারামের বাচ্চা, আমার টাকা খাও আর শাড়ি বেচো আমার না দিয়া বাইরে চুরি করে। চুপ ছোট লোকের বাচ্চা, তোর কত বড় কলিজা রে, তোর কত বড় কলিজা! মহাজন তোরে 20,000 টাকা দিছিল, অগ্রিম টাকা দিছিল। কথা ছিল মহাজনের ওখানে তুই শাড়ি দিবি, তুই না দিয়ে দিছিস অন্য মহাজন রে। বড় বৈশাখ বেটা, কেন দিছিস? মহাজন সাহেব, করে খাওন নাই। আপনি যে টাকা দিছেন, মায়ের চিকিৎসা করতে করতে সব শেষ করে ফেলছি। স্বপনে বলছি সেই কথা সব। কইলে কি হইল? মহাজন কি টাকার গাছ লাগাইছে না? কই বিয়ার সিরা দিব? তোর এত বড় সাহস হলো কেন? কথা কস না কেন কুত্তার বাচ্চা? মহাজন তোরে 20,000 টাকা দিল, তুই মহাজনের মাল না দিয়া তুই দিলে আরেক মহাজন রে। কার পারমিশন নিয়ে তুই মাল দিছস? মহাজন সাহেব, সত্যি করে কইতাছি, অভাবের তাড়নায় কয়টা শাড়ি বিক্রি করছি মহাজন সাহেব। চুপ, ভুল করছো, মস্ত বড় ভুল করছো। আমি কি খালি একাই এই কাজ করছি? আর কেউ মানে? না মানে তার মানে আমারে ফাঁকি দিয়া তোরা? বুঝছেন তো? বুঝেন নয়, টাকা আপনি দেন, ঠিক আছে, মাল অন্য জায়গায় চলে যায়, আর আপনারে ফাঁকি দিয়ে নৃত্য চলে, গান বাজনা। বাবা, এই কাশেম মহাজন রে বুড়া আঙ্গুল দেখাইয়া মস্ত তামাশা চলতেছে। বাবা শ্রবণ, গান ওর মতো কারা কারা বাইরের শাড়ি চুরি করে বেচছে তাদের নামে লিস্ট কর। মনে করেন খবর নেওয়া হয়ে গেছে। আর ওই লিস্টিটা রাইতে আমার ঘরে নিয়ে আসবি, ওরে সারা রাত বাইন্দা রাখ গাছের লাগে। তার আগে ও সারা গায়ে মিষ্টির শিরা দিয়া মাখায়া তারপর গাছের সাথে বাইন্দা রাখো। মজাই কোনো মজা, মজ্জা 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 মজ্জা। দিন রাত জায়গা আর পরিশ্রম করিস না বাপ।
বৈশাখের আগেই মহাজনের শাড়িগুলা বুঝাই দিতে হইব মা। এইভাবে কাজ করলে অসুস্থ হয়ে যাবি বাপ। তাঁতির শরীরে ইনশাল্লাহ অসুখ বেসুখ টিকবো না মা। তাছাড়া তার কাপড়ই তো আমগো জন্ম মৃত্যু। আর অসুখ বিসুখের চিন্তা করলে কি আমগো জীবন চলবো? তোর বাপের স্বভাব তোর বাপে ঠিক এমনি করে কথা হইতো বাজান। শরীরটার প্রতি কোনো দরদ ছিল না। সারাদিন শুধু নিত্য নতুন শাড়ি বুননের ভাবনাই আসিল। মা তুমি যে শুয়ে পড়ো, আমি যে বন্ধ করে আইতাছি। দেরি করিস না বাপ। এই যে বন্ধ করে আইতাছি মা, যাও যাও। রাজু ভাই আরে আমি আসাম। কিরে এত রাইতে তোরা দুইটা আমার বাড়িতে, কাহিনীটা কি কত? কোনো কাহিনী নাই। খবর শুনছস নাকি? কোন খবর? আরে মহাজন সাহেব আজকে সোনা কাকারে চর্তা পড়তেছে। কে চর্তা পড়তেছে? কেন থাপ্পড় মেরেছিল কি আর সাদে? সোনা কাকা মহাজন সাহেবের কাছ থেকে টাকা ধার লইয়া গোপনে অন্যজনের কাছে শাড়ি বিক্রি করেছিল, তাই না শামীম ভাই? ও এই কাহিনী। শোন রাজু, কাহিনী যাই হোক, আমরা এবার পয়লা বৈশাখী মেলার আয়োজন করুন। ব্যাপক আনন্দ ফুর্তি। হ্যাঁ এটা ফাইনাল কিন্তু, ঠিক আছে? কি কস? এটা তো খুব ভালো খবর। মেলা বছর পর তাঁতিরা বৈশাখের আনন্দ পাইব। রাজাক ভাই, আমার দুইটা শাড়ি আলো দাও না, পরে বেচা কিনা করে দিয়ে দেবনি। আমার কাছে এখন কোনো শাড়ি নাই, আমি শাড়ি বানাইতে পারি নাই। রাজাকা ও রাজাকা, আসসালামু কে রে শামিম, তুই এত রাইতে করতে গাইলি? উত্তরপাড়া গেছিলাম, কিন্তু তোমার দেখা মনে হইতেছে বয়সের বারে দুইজনেই শেষ। দুঃখ বেদনায় তোমরা এক একজন বারাক্রান্ত হয়ে গেছো। নাচ নাই, গান নাই, আনন্দ নাই। গান নাই, বাজনা নাই, আনন্দ নাই, ফুর্তি নাই, তোরে কে কইল? থাকলে তো খুবই ভালো। তাইলে সামনের বৈশাখ মাসে আমরা বৈশাখী মেলার আয়োজন করতেছি। হ্যাপি নাচ গান আনন্দ ফুর্তি হবে, ঠিক আছে? আমরা সবাই দুঃখ বেদনা বুঝলা আমরা ঝাঁকানাকা নাচ গান করবো। দুঃখ ব্যথা ভুলে ঝাঁকানাকা মানে? আহা রাজাক ভাই, অনুষ্ঠান যখন করবার চাইছে করবার দাও। আলহামদুলিল্লাহ। তাহলে রাজাক কাকা, তুমি আমার 100 টাকা দাও। আমি কোনো ধার কর্জ দিবার পারব না। আল্লাহ 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 আল্লাহ, তোমার কাছে ধার করছো কেটাইতেছে? হ্যাঁ, এই যে আমরা নাচা গানা করুম, মিটিং সিটিং আছে না, মিটিং সিটিং খরচাপাতি আছে না, ওটা দিতে হইব না? তোমার বড়ি করলাম আর কি। তাই বলে 100 টাকা? আমি তোরে 50 টাকা দিব। নিলে নে, নালে যা। সারাটা জীবন না কাকা তুমি কিপটাই রইলা। দাও 50 টাকা দাও। দাঁড়াই হ্যানে। খাইসল যায় না মানুষের, কয় না যে সবার যায় না দুইলে, আর ময়লা জুইনে কি কয় জানি মইলে মইলে। ও স্বপন, আরে ব্যবসাটা তো হঠাৎ করে ধাক্কা লেগে গেল। ধাক্কা তো লাগারই কথা। ওই শালার তাঁতিরা গোপনে যে যোগযোগের খেলা শুরু করছে, ধাক্কা তো লাগবই। মানে কি? মানে হইতেছে উৎসব কেন দেয় বুঝতে পারেন না? কেন দেয়? হিসাব কথা বলতেছে। তাঁতি পল্লীতে আপনার অগ্রিম দেওয়া 50% মালও আসেনি। বলিস কি? রাত দিন খালি নিকা করার চিন্তা নিয়ে পড়ে থাকলে হইব? হারামির বাচ্চা, বড় বউটা কোনো কথা শুনতে চায় না, তাই একটু চিন্তা ভাবনা করছি। তাই বললা এবার পহেলা বৈশাখে আপনারে যে দাওয়াত দিল না, এটার মানে বুঝলেন? দাওয়াত দেন তো ভালো হয়েছে, কিছু টাকা পয়সা পাইছে গেছে। টাকা বাড়ছে বাঁচান, কিন্তু আপনার যে মান গেল এটা বুঝতে পারছেন? মানে বোঝেন না কেন? এবার বৈশাখে অনেক শাড়ি আপনি আর আপনার ব্যাপারীদের বাইরে তাঁতিরা বিক্রি করছে। আমি ঠিকই কইতেছি। আপনার থেকে দাদনা ঋণ নিয়ে অনেক তাঁতি ক্ষতিগ্রস্ত, এটা তাঁতিরা বুঝা গেছে। তাতে আমার কি? তাঁতিদের চোখ যদি ফুইটা যায়, তাঁতি পল্লী থেকে আপনার নিয়ন্ত্রণ ছুটে যাবে না? এইটা তো করতে দেওয়া যাবে না। করতে দেওয়া না গেলে এখনই ব্যবস্থা নিতে হবে। বুঝতে পারছি।
বুঝতে পারলে ভালো। ব্যাপারীদের খবর দে। পরিমল, ওই পরিমল। খারা। তোর সাথে আমার কিছু কথা আছে। এত হাসি মুখে ডাকাডাকি করতেছস যে? কে তোর মুখে হাসি নাই? এবার বৈশাখী মেলাও যেমন হয়েছে, বেচাকেনাও তেমন হয়েছে। মিশা কমুনা, মনটা অনেক ভালো। বন্ধু, তোর লগে আমার জরুরি কথা আছে। কি রে, বিয়ে শাদী করবি নাকি? রে দূর, মজা করিস না তো, জরুরি কথা আছে। আচ্ছা যা, সন্ধ্যায় হাটে আমনে। না হাটে না, বাড়িতে আইস। আচ্ছা ঠিক আছে, যা আমনে। ঠিক আছে, আইবি কিন্তু। ওই থাক। ঠিক আছে, এসো কিন্তু। আমি অপেক্ষায় থাকুম কইলাম। আচ্ছা। কি রে আয়নাল, সারাক্ষণ দেই মন বাজার করে থাওস, কি হইছে? গরিবের মন বেজার আর অবেজার কি রে? তোর ব্যথা আর কেউ না বুঝলেও আমি বুঝি। তোর বাপে এই অঞ্চলের সবচেয়ে নামি তাঁতি আসিল। তোগো বাড়িতে সবসময় মহাজনগো ভিড় থাকতো, আর এখন সব ফাঁকা, ফকফকা। তাই না কাকা? হয় কাকা, এমন হয়তো। এই যে উপরওয়ালা কখন যে ভর্তি জিনিসের মধ্যে ঠাস করে ফাঁকা ফাঁকা করে দেয়, কেউ টের পায় না। আইনাল কাকা, মেয়েটার বিয়ে দাও না কেন? বয়স হয়ে যাইতেছে, 2 দিন পরে পাত্র খুঁজে পাওয়া যাইব। এইসব কথা তোর বলা লাগবো না গোপাল, আমি গেলাম। পুরি ভাব রে, পেটে ভাত নাই, পরনের কাপড় নাই, দে দে মা দে দে কইরা 2টা গান গেয়া, হ্যাঁ, লুঙ্গি শাড়ি দিনে 2-3টা করে বিক্রি করা। ভাব দেখছো, আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প আসছে। শোন, ওর বাপে বড় তাঁতি আসিল। তো কি হইছে? কি শিখছে? কি হয়েছে? আগে কি ছিল তো যাই না, কোনো লাভ আছে? এখন কি আছে সেই হিসাব করতে হবে। দাদা কত আমি কি পাত্র হিসাবে খুব খারাপ? কতবার করে কইতেছি মেয়েটার সাথে আমার বিয়ে দে। আমার সাথে মেয়ে বিয়ে দিলে কি হয়? হ্যাঁ, কি হয়? আরে মেয়েটার বয়স হয়ে যাচ্ছে, 2 দিন পর তো গোডাউনে চালান দিতে হবে। তোর সবই ভালো, তয় তোর চরিত্রের মধ্যে সমস্যা আছে। মানে? মানুষ সব মাইনা নিতে পারে, কিন্তু চরিত্রহীন ছেলেরে কেউ মাইনা নেয় না। আরে কি আশ্চর্য! আরে আমার বউ সই লাগেছে, আমি কি পাত্রী খুঁজবো না? আর এই পাত্রী খুঁজতে গেলে হ্যাঁ সবাই আমার চরিত্রহীন বলবে, কালিমা দিবে। এটা কোনো কথা? দাদা তুমি না ভালো অনেক, একটু কও না তোমার ভাই ব্রাদার, একটু কও না আমার কথা। আমার পক্ষে সম্ভব না। কও না। বললাম না পারবো না। কও না। দরকার নাই, কোনো দরকার নাই। সারা জীবন একা থাকবো, থাকলাম।